আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আজকে আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, রান্নার ভিডিও। আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ডিম আজকে রান্না করব, ডিম কাঁঠালের বিচি দিয়ে, আর হলো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মুসুরি ডাল দিয়ে চচ্চড়ি, আর লাল শাক ভাজি। লাল শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, বাগার দিয়ে দেবো। ভাতও বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে চুলে নিয়েছি। এখন পাশের চুলায় বসিয়ে দিব রান্নাটা। তো ডিম চুলে সিদ্ধ করে ভেজে নিলাম। আর আজকে ডাঁটা দিয়ে কই মাছ রান্না করব, আর ডিম ভুনা করব, আর মুসুরি ডাল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। আজকে রান্নাটা খুবই সিম্পল রান্না। আর মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখছি, ওটা আমি মশলা মেখে রেখে দিব, যাতে হয় ওটা পরবর্তীতে খাওয়ার জন্য। ভেজে খাবে, এর জন্য মশলাটা মেখে রেখে দিব। মশলাটা কষাই নিতেছি, এটার মধ্যে আমি বসিয়ে দিব ডিম ভুনাটা, বসিয়ে দিব। মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে কষিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো মতো কষানো হলে তারপরে আমি ঝোল দিয়ে দিব। এই যে আমার কই মাছটাও ভাজা হয়ে যেতেছে। আর ওই যে লাল শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এখন বাগার দিয়ে দিব। আর এই যে এই পাশের চুলায় এটা বসাই দিছি, মুসুরি ডালের চচ্চড়িটা যে বসাবো সেটা বসিয়ে দিয়েছি কষিয়ে। মশলা কষানো হয়েছে, এখন ডালগুলা দিয়ে কাঁঠালি বিচি দিয়ে কষিয়ে নিতেছি ভালো মতো। আর এখানে আমি রসুনটা লাল করে নিয়েছি, এখন আমি লাল শাকটা ভাজি করে নিব। এখনকার লাল শাকটা গলতে চায় না, এজন্য আগে আমি ভালো মতো করে নিয়েছি। একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এটার মধ্যে আমি এখন কই মাছের ইসের ভুনাটা, ডিম ভুনাটা বসিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন একটুই মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে এটা আমি মেখে দিব, ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আবার পানির ঝোলটা দিয়ে দিব। ডিমের বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। হাঁসের ডিম রান্না করবো আজকে। যে দেখো আমার কাঁঠালের বিচি আর মুসুরির ডাল, আলু আর হলো ডাঁটা দিয়ে চচ্চড়ি এটাও হয়ে আসছে। এই যে আমার ডিম ভুনাটাও হয়ে আসছে। এখন পাশে চুলায় আমি বসিয়ে দিব কই মাছের তরকারিটা, ডাঁটা আলু দিয়ে রান্না করব। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্স করা, সেটা আমি এখন ভালো মতো কষিয়ে নিব। আমার কড়াইটা অনেক নড়াচড়া করতেছিল, পাতলা কড়াই, সিলভারের কড়াই তো, এই জন্য একটু নাড়াচাড়া করতেছিল, তোমরা কিছু মনে করবে না। এখন ভালো মতো কষিয়ে আমি ডাঁটাটা দিয়ে দিব। ডাঁটাগুলো এত নরম, আমাদের নিমের বোনের বাড়ি গেছিলাম, সেখানে ওরা বাড়ির আঙিনায় লাগিয়েছিল, সেটা আমি ভিডিও করি নাই, মনে ছিল না, তাহলে আমি ভিডিও করে তোমাদের দেখাইতাম। তুলে নিয়ে আসছিলাম। ডাঁটাগুলো এত নরম, একদম হাত দিয়ে টান দিলেই ভেঙে যায়। এই যে দিয়ে দিলাম লবণ, লবণটা দিতে ভুলে গেছিলাম। এই দেখো লাল লাল ডাঁটা
একদম আমার তরকারিটাও একদম লাল হয়ে গেছিল। এই যে আমার রান্নাটা শেষ। এখন আমি এই যে আমার কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, মুসুরির ডালের চচ্চড়ি, ডিম ভুনা। এটা হলো হাঁসের ডিম। আর হইছে ভাত। আর হইছে আমার লাল শাক ভাজি। আর কই মাছ, ডাঁটা, আলু দিয়ে ঝোল। এই আজকে দুপুরের মেনু। খুবই শর্টকাট রান্না করছি। আর এই দেখো, আজকে তো বলছিলাম সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে। সেটা হলো আমাদের জান্নাতের বিয়ে। জান্নাতে জামাই মালয়েশিয়া থেকে আসতেছে 2 তারিখে। 3 তারিখে জান্নাতকে নিয়ে যাবে। সেজন্য আমরা দাওয়াত দিতে গেছিলাম। আমার বড় বোনের মেয়ের বাড়ি শারমিন, ওর বাসায় গেছিলাম। বাসায় দাওয়াত দিতে গেছিলাম। বাড়িতে কেউ ছিল না, ওর জামাইও ছিল না, শুধু শারমিন ছিল। তখন আমি বসে, বসে একটু ভিডিও করতেছিলাম যে আমি একটু ভিডিও করে নিই। যে আমাদের জোবাইদা গেছিল, আর আমার সাইদুলের বউ লাখিও গেছিল। আমরা দুজন বলতেছিল, আপা আপনি একটু ভিডিও করেন। তা ওর ঘরে যা যা ছিল আমি এগুলো সুন্দর করে ভিডিও করে নিয়ে আসলাম। দেখো, তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে আমার ভিডিওটা। আর লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইবও করে দিবা। আর ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের, ভালো ভালো ভিডিও দিব। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো। তোমরা জানাইও কেমন হয়েছে আমার ভিডিওগুলো। দেখো, শোপিসগুলো এত সুন্দর, খুব সুন্দর করে সাজাইছে। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।